জামে মসজিদ দিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। সাধারণভাবে এই মসজিদটি জামে মসজিদ নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেছিলেন। মসজিদটি প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী মসজিদটির উদ্বোধন করেন। ১৮৫৭ সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ। মসজিদটি ভারতের ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসনে প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময়ে এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। এটি এখনও চালু আছে। এটি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি, যার পরিস্থিতি পুরান দিল্লির সাথে মিশে রয়েছে। মসজিদটির দুটি নাম রয়েছে। প্রথম নামটি শাহজাহান প্রদত্ত ছিল, মসজিদ-ই জাহান্নামা, যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় প্রতিবিম্ব মসজিদ। আর আরেকটি হলো জামে মসজিদ, যা সাধারণ মানুষের কাছে প্রচলিত। আরবিতে এর প্রধান অর্থ হলো জামে মসজিদ। মসজিদটি জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়, তাই এটিকে জামে মসজিদ বলা হয়। জামে মসজিদ নামটি শুধুমাত্র এই মসজিদটির মসজিদ ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সপ্তম শতাব্দী থেকে শব্দটি ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক মসজিদ নির্দেশ করতে ব্যবহৃত হয়, আর এই কারণে পৃথিবীর বিভিন্ন মসজিদ এই নামে পরিচিত। মসজিদটি শাহজাহানাবাদে অবস্থিত। মসজিদটির অপর প্রান্তে রয়েছে লালকেল্লা ও সোনেরি মসজিদ। দিল্লির কেন্দ্রে অবস্থান করার জন্য মন্দিরটির আশেপাশে ঐতিহাসিক চাঁদনি চক সহ অনেক ব্যবসা কেন্দ্র রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা আবদুল কালাম আজাদ এর সমাধি এই মসজিদের সাথে সংলগ্ন রয়েছে। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে শাহজাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটির নকশা করেন স্থাপত্য ও উদ্ভব খলিল। এর নির্মাণে প্রায় ৫,০০০ জন শ্রমিক কাজ করেন। এই নির্মাণে তুর্কি, আরব, পারস্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। এই নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহান ও উজির শাহদুল্লাহ খান। শাহজাহানের পরিবারের হিসাবদক্ষ ফজিল খান সেই সময় অনুযায়ী নির্মাণ করতে ১০ লাখ টাকা রুপি খরচ হয়েছিল। ১৬৫৬ সালের জুলাই মাসে ২৩ তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী মসজিদটির উদ্বোধন করেছিলেন। মসজিদটি ছিলেন শাহজাহানের শাসনামলে নির্মিত শেষ স্থাপত্য। মুঘল যুগের শেষ পর্যন্ত এই সম্রাটের রাজকীয় মসজিদ ছিল। এই মসজিদেই শাহজাহান জুম্মার নামাজে খুতবা দিয়ে তার শাসনামল আনুষ্ঠানিক করেন। মসজিদটি ভারতের মুঘলদের সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি শাহজাহানাবাদে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে শ্রেণীভাগ অতিক্রম করে মানুষ একে অপরের সাথে রক্ষা করতে পারত। শাহজাহানাবাদে তাদের মানুষ এখানে শ্রেণীভাগ ভুলে গিয়ে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারত, তাই মসজিদটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ১৮০৩ সালে ইংরেজরা শাহজাহানাবাদ দখল করে। সম্রাট মসজিদটির আনুষ্ঠানিক নেতা হিসেবে থাকেন, তবে মুঘলদের ক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরটিতে ব্রিটিশদের প্রাথমিক নীতি নাগরিকদের পক্ষেই ছিল। ইংরেজরা মসজিদটির মেরামত ও সংস্করণের কাজ নেয়। অন্যান্য মসজিদের মতো এই মসজিদেও সামাজিক এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করা হয়েছিল। খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ধর্মতাত্ত্বিক ও দর্শনগত বিতর্ক অনুষ্ঠিত হয় মসজিদটিতে। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর এটি একটি বড় পরিবর্তন আসে। এই বিদ্রোহে শহরটিতে অনেক ইংরেজ নাগরিক মৃত্যুবরণ করেন, যার ফলে ঔপনিবেশিক প্রতিনিধিরা দুর্বল হয়ে পড়ে এবং ইংরেজদের প্রতি শক্ত বিরোধিতা হয়। এই বিদ্রোহের কারণে মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। ইংরেজরা ধারণা করে এই বিদ্রোহটি মুসলিমদের প্রচলিত ও এর মধ্যে পরিকল্পিত ছিল, আর ইংরেজরা শহরটি পুনরায় দখলে নিয়ে নিলে তারা আরও মসজিদ ধ্বংস করে দেয় এবং সকল মসজিদে মুসলিমদের ধর্মসভা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।
ইংরেজরা এই মসজিদটি বাজেয়াপ্ত করে এবং সেটির সকল ধর্মীয় ব্যবহার বাধাগ্রস্ত করে। মসজিদটি কয়েকবার ধ্বংসের জন্য বিবেচনা করা হয়, কিন্তু ইংরেজরা এটিকে শিখ ও ইউরোপিয়ান সৈন্যদের জন্য ব্যারাক হিসেবে ব্যবহার করা শুরু করে, যা মসজিদটির অন্য ছিল অপবিত্রতা। আজিজের মতে শহরের মুসলিম বাসিন্দাদের আবেগে আঘাত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, আর এটি মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়ার পর এটি আবার মসজিদে রূপান্তর করা হয়। মুঘল শাসন শেষ হয়ে যাওয়ার পর মসজিদটি ইসলামিক শাসক ও উচ্চপদস্থ ব্যক্তিদের সমর্থন লাভ করে। 1886 সালে রামপুরের নবাব মসজিদটির মেরামতের কার্যক্রম পরিচালনার জন্য 1,55,000 টাকা দান করেন। 1626 সালে হায়দ্রাবাদের নিজাম প্রদত্ত 1,00,000 টাকা রুপি মসজিদের জন্য কাজে ব্যবহৃত হয়। আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অস্থিরতা ও দিল্লির মসজিদগুলিতে প্রভাব ফেলে, ফলে মসজিদটি প্রায় ধর্মের সাথে অসম্পর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত আইনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময় মসজিদটি একটি রাজনৈতিক প্রতীক অব্যাহত থাকে। 1919 থেকে 1947 সালের অক্টোবর মাসে 23 তারিখে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আব্দুল কালাম আজাদ মসজিদের মিম্বর থেকে একটি বক্তব্য দেয়। ভারত বিভাজনের আসন্ন চিল এই কারণে দিল্লিতে বিশাল গণ আন্দোলনের সৃষ্টি হয়। আজাদ দিল্লির মুসলিমদের ভারতে থাকার জন্য অনুরোধ করেন এবং ভারত তখনও তাদের জন্মভূমি বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। 1948 সালে হায়দ্রাবাদের শেষ নিজাম সপ্তম আসাফ শাহ এর কাছে মসজিদের মেঝে এক চতুর্থাংশের মেরামতের জন্য 75,000 টাকা দান চাওয়া হয়েছিল। নিজামের পরিবর্তে 3 লাখ রুপি দিয়েছিলেন, বলেছিলেন যে মসজিদের 1/3 দেখে পুরনো না মনে হয়। কুখ্যাত সাম্প্রদায়িক বাবরি মসজিদ বিবাদের ক্ষেত্রে এই জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আবদুল্লাহ বুখারী সেই বিবাদ নিয়ে জামে মসজিদে একটি বক্তব্য রাখেন, যেখানে হিন্দু পক্ষের রাজনৈতিক সমর্থনের প্রতি নিন্দা জানান এবং মুসলিমদের আবেগকে সমর্থন দেন। এতে পুরান দিল্লিতে একটি আন্দোলন ও সংঘর্ষ সৃষ্টি হয়। 1987 সালে বাবরি মসজিদের বিবাদ নিয়ে জামে মসজিদে একটি বড় শান্তিপূর্ণ বিক্ষোভ সংগঠিত হয়। 1987 সালের মে মাসের 28 তারিখে সম্পূর্ণ ভারত জুড়ে চলমান অস্বস্তিকর পরিস্থিতি ও বিক্ষোভের মধ্যে ইমাম মসজিদটি বন্ধ করে দেন। এরপরে সরকারের সিদ্ধান্তের প্রতি মুসলিমদের বিরোধিতা প্রকাশ করতে মসজিদটি বন্ধ করে দেন এবং সরকারের সিদ্ধান্তের প্রতি মুসলিমদের বিরোধিতা প্রকাশ করতে মসজিদটি কালো কাপড়ে সজ্জিত করা হয়। ইসলামিক নেতাদের মাঝে এই সিদ্ধান্তকে তীব্র বিতর্কের সম্মুখীন হন। মসজিদটি আধুনিক সময়ে একটি স্থায়িত্বশায়িত রাজনৈতিক স্থান হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ 2001 সালে মসজিদটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদ করা হয়। 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মসজিদটি একটি বিশাল বিক্ষোভ হয়। বর্তমানে মসজিদটি দিল্লির প্রধান মসজিদ হিসেবে ব্যবহার করা হয়। সেখানে অনেক ধর্মীয় কর্মসূচি মসজিদটিতে পালন করা হয়ে থাকে। শহরের বসবাসকারী মুসলিমরা জুম্বা ও 2 ঈদে মসজিদে একত্রিত হন। মসজিদে পর্যটকদের জন্য মনোযোগ আকর্ষণ করেন এবং বিদেশিদের জন্য ভ্রমণের একটি বড় পরিমাণ অর্থ আয় হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শাহজাহানের নতুন রাজধানী শাহনওয়াজাবাদের অংশ হিসেবে জামে মসজিদ তৈরি করা হয়। এটি মুঘল শাসনামলে নির্মিত মসজিদগুলির মধ্যে সর্বোত্তম হিসেবে বিবেচিত করা হয়। মার্বেল চুনাপাথরের সর্বোত্তম মিশ্রণ ও নির্মাণের সময় ভারতীয় উপমহাসাগরে এটি ছিল বৃহত্তম মসজিদ। শাহজাহান বলেন যে মসজিদটি ফাতেহপুর সিক্রির জামে মসজিদের নকশা অনুকরণে তৈরি করা হয়। এই বিষয়টি মসজিদটির বাইরে সম্মুখভাগ ও উঠান লক্ষ্য করা যায়। মসজিদটির ভেতরের অংশের সাথে আগ্রার জামে মসজিদের আধিক সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে। মসজিদটি লাল ও বেলে পাথর সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে। আগের মসজিদগুলোর তুলনায় এটি অধিক সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এটি সাজাতে কালো মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন দেওয়ালে ধর্মীয় ও প্রশংসামূলক বিভিন্ন বিষয়ক আরব ও ফার্সি ভাষায় লিপির অংশ সাজানো রয়েছে। পাহাড়ের ওপর নির্মিত মসজিদটি শহরের তুলনায় 10 মিটার উঁচু স্তম্ভমূলের ওপর অবস্থিত এবং মসজিদটি এমনভাবে নির্মিত যে এর পেছনের দেয়ালের মুখ পশ্চিম দিকে ও মক্কার দিকে একটি কলেজ, ঔষধালয়, মাদ্রাসা মসজিদটির সাথে সংলগ্ন ছিল। 1857 সালে বিদ্রোহে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। মসজিদটির বেলে পাথরের তৈরি 3টি প্রবেশপথ রয়েছে। এর মধ্যে প্রধান হলো 3 তলা উঁচু বিশিষ্ট প্রবেশপথ, যা রাজকীয় ব্যক্তিদের ব্যবহার করা হয়।